আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দুধ কচু রান্নার একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা করেছি। এখানে কিছু দুধ কচুর ডগা নিয়েছি। হাত কালো হয়ে যাওয়া আর হাত চুলকানোর সমস্যা এড়াতে হাতে কিছুটা সরিষার তেল মেখে নিচ্ছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। আবহাওয়া যখন কিছুটা ঠান্ডা হতে শুরু করবে অথবা শীতের সিজন চলে আসবে, তখন কচুর গলা চুলকানোর যে ভাবটা থাকে এটা অনেকটাই কমে আসে। এজন্য রেসিপিটা আপনারা শীতের সিজনে ট্রাই করবেন। গরম ভাতের সাথে এভাবে রান্না করা কচু খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার চাকুর সাহায্যে কচুর উপরের এই সবুজ আঁশটা ফেলে দিচ্ছি। চাইলে বটির সাহায্যে কাজটা করতে পারেন। এটা যেহেতু অনেকটাই নরম থাকে তাই খুব সহজেই উঠে আসবে। সবুজ আঁশ ছাড়ানো হয়ে গেলে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। সবগুলো টুকরো করা হয়ে গেলে ব্লেন্ডারের মাঝে নিয়ে ব্লেন্ড করে নিব। তবে এর মাঝে কোনো ধরনের পানি যোগ করা যাবে না। এই অবস্থায় ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু কচু একটু নরম টাইপের তাই এটা ব্লেন্ড করতে সমস্যা হবে না। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি 1 কাপের মতো কোরানো নারকেল। কচু ব্লেন্ডারে ব্লেন্ড করে এর পানি ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চিংড়ি মাছ আর নারকেল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কিছু পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন নিয়েছি। 2টা নিয়েছি টমেটো আর নিয়েছি কাঁচামরিচ। হাফ চা চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া আর কিছুটা ধনেপাতা। প্রথমে চুলা একটা প্যানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। যেহেতু নারকেলের সাথে তেল থাকে তাই এর থেকে আর বেশি তেল দেওয়ার দরকার হবে না। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। যখন মনে হবে রসুনের কাঁচা গন্ধটা কিছুটা দূর হয়ে গেছে তখন এর মাঝে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন কিছুটা স্বচ্ছ হতে শুরু করবে তখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। শুকনো মশলা যোগ করার জন্য এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এটা যথেষ্ট ঝাল আছে। এবার এর মাঝে ব্লেন্ড করে রাখা চিংড়ি মাছ আর নারকেলটাও দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে বাটিতে চিংড়ি মাছ আর নারকেল পেস্ট রেখেছিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মাঝে ব্লেন্ড করে রাখা কচু দিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কচুটা স্ট্রেনারের মাঝে ছিল ভালোভাবে পানি ছড়ানোর জন্য। এতে করে কচুর গলা চুলকানোর হারটা অনেকটাই কমে আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কোনো ধরনের এক্সট্রা পানি যোগ করার দরকার হবে না। কচু থেকে যতটুকু পানি বেরিয়ে আসবে তাতেই রান্নাটা করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার ফলে এর থেকে আরও কিছুটা পানি বেরিয়ে আসবে। কচু রান্না করার সময় ঝাল আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে গলা চুলকানোর ভাবটা আরও অনেকটা কমে আসে। তাই অবশ্যই টিপসগুলো ফলো করবেন। মাঝখান থেকে এভাবে একটু জায়গা বের করে এর মাঝে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো এভাবে একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে টমেটোর ভিতর থেকে আরও কিছুটা পানি বেরিয়ে আসবে। কচু থেকে যতটুকু পানি বেরিয়ে আসবে আর টমেটো থেকে যতটুকু পানি বেরিয়ে আসবে সম্পূর্ণটুকু পানি দিয়ে এই রান্নাটা করতে হবে। এবার এর মাঝে কিছুটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই যতটা সম্ভব ঝাল দিতে ট্রাই করবেন। যতটুকু পানি বেরিয়েছিল সবটুকু পানি শুকিয়ে নিচ্ছি।
উপর থেকে কিছুটা ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিলাম। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনার মূল্যবান মতামত আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই চ্যানেলের বাকি সব ভিডিওগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।